আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি টমেটো সস বানাবো বাড়িতেই, খুবই সহজভাবে। তো আপনারা অবশ্যই দেখবেন, স্কিপ না করে। এখানে আমি টমেটো নিয়েছি, লাল লাল দেখতে পাচ্ছেন। তো এর থেকেও লাল থাকে। এখন গরমের টাইম চলে আসছে, তো গরমের সময় খুব ভালোভাবে টমেটো পাওয়া যায়, বাজার থেকে নিয়ে আসছে। তো এই লাল লাল রকমের টমেটো এখান থেকে আমি কেটে ফেলে দিয়েছি, যে ওপরের অংশটা থাকে। তো ছোটো ছোটো করে পিস পিস করে নেব টমেটোগুলো। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ধুয়ে কেটে কুচিয়ে নিয়েছি। তো এখানে আমি যাতে বানাবো সেই পাত্রে নিয়ে নেব। সব টমেটোগুলো এতে আমি দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ আর গোলমরিচ, লবঙ্গ আর একটুখানি অল্প করে সর্ষে, আদা, রসুন দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে কিন্তু বলে রাখছি, অল্প পানি দেবেন না, এক ফোঁটাও পানি দেবেন না। পানি দিলে কিন্তু যে টমেটো সসটা বাড়িতে বানানো হয় সেটা কিন্তু বেশি দিন থাকে না, খারাপ হয়ে যায়। তো আমি এখানে পানি ছাড়া টমেটো সস বানাবো খুবই সহজভাবে। তো বন্ধুরা দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে টমেটোর যে রস থাকে সেই টমেটোর রসটাই বেরিয়েছে, কিন্তু টমেটো এখানে পানি কোনো ইউজ করছি না। তো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই রেখে ফুটিয়ে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়েছিলাম। টমেটোটা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। অল্প টাইমে টমেটো সিদ্ধ হয়ে যায় যেহেতু। তবে একটু নেড়ে চেড়ে আরও একটু খেটে নেব। পেঁয়াজও খুব সুন্দরভাবে গলে গেছে, সবই সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেব। গরম গরম কিন্তু আমি মিক্সারে গ্রাইন্ড করছি না, একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করে তারপরে আমি গ্রাইন্ড করে নেব। মিক্সারে নিয়ে নিয়েছি, তারপর গ্রাইন্ড করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর স্মুথলি একদম পেস্টটা হয়েছে। তো আমি এখন ভালো করে ছেঁকে নেব, যাতে উপরে কোনো বীজ বা কোনো অংশ না থাকলে দানাদার নিচে না যায়। তো ভালো করে আমি চালনির সাহায্যে একটা ছেঁকে নেব, ঠিক এরকম ছাঁকনির সাহায্যে। দেখতে পাচ্ছেন কত বীজ, টমেটোর দানা থেকে শুরু করে যা যা দিয়েছিলাম সব অংশগুলো বাইরে রয়ে গেল। তো আমি এখানে ওই পাত্রেতেই ঢেলে নিয়েছিলাম, যেই পাত্রে করেছিলাম। তো এখানে আমি কিন্তু এবারে বসিয়ে দেব গ্যাসে। খুবই অল্প টাইমে হয়ে যায় টমেটো সস। তো এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার চিনি দেব, যেহেতু টমেটোটা আমার অনেকটাই টক ছিল। টক জাতীয় টমেটো দিয়ে বানালে সসটা কিন্তু ভালো হয়। তো এখানে আমি 1 কাপের মতন চিনি দিয়েছি, আর একটু অল্প করে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা একদম কম মাত্রায় দিয়েছি এখানে। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ফেটে নেব চিনিটা গলা পর্যন্ত। তারপরে আমি একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দেব। কেউ চাইলে এখানে আপনারা মানে ফুড কালার ইউজ করতে পারেন, আবার নাও দিতে পারেন। ওর থেকে আমি এখানে ইউজ করেছি সেই কারণে কাশ্মীরি লঙ্কা, বাইরের কোনো জিনিস এক্সট্রা দিই না এখানে রঙের জন্য। কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে খেটে নেব। তো এখানে একটা পেয়ালাতে আমি ভিনেগার দিচ্ছি। তো আমি এখানে পানি বলেছিলাম না, পানি ইউজ করব না, সেই কারণে এখানে ভিনেগার ইউজ করেছি। তো ভিনেগার দিয়ে আমি এতে 1 চামচ কর্নফ্লোর দেবো। ঠিক 1 চামচের মতন কর্নফ্লোরটা দিয়ে ভালো করে একটু ঘেঁটে নেব। এখানে আমি কর্নফ্লোরটা দিয়ে ভালো করে মিক্স করে নেব, যাতে তলা না পাকিয়ে যায়। যেহেতু এক হাতে আমার ফোন আছে, তো আমি একসঙ্গেই দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে কেউ থাকলে আশেপাশে, তো অল্প অল্প করে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়ার চেষ্টা করবেন। তো আমার মাশাআল্লাহ খুব সুন্দরভাবেই
মানে মিক্সডটা হয়ে গেছে, দলা ফলা পাকায় না। এখানে আমি বিট নুন ইউজ করেছি, যেটা লবণটা প্রথমে দিয়েছিলাম, একদম অল্প পরিমাণ মাত্রায় বলেই দিয়েছিলাম, দেখিয়েছি। এখানে আমি সেই কারণে ব্ল্যাক সল্ট যেটা বলা হয় বিট নুন, সেটা আমি দিয়েছি। বেশ টেস্টটা আরও ভালো হয় এই সসে। সসটা আমার মোটামুটি হয়েই এসেছে, আরও একটু জাল দিয়ে নেব। তো একটু ছিটকাবে বন্ধুরা, সাবধানে করতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু স্লো করে দেবেন। তো আমি একটু চেক করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দরভাবে এখনই হয়ে গেছে। আর আমি 1 মিনিটের মতন জাল দিয়ে নেব। এতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ কি বলবো। মানে আমি নিজে টেস্ট করেছি, বাজার থেকে কেনার থেকেও ভালো। বাজারে তো কিনা হয় জাস্ট শুধু মিষ্টি থাকে বেশিরভাগ, কেচাপটা যেটা টমেটো সস যেটা বলা হয়। এটা বেশ কি সুন্দর একটু ঝাল, মানে হালকা হালকা, যে আমি গোলমরিচ দিয়েছিলাম সে কারণেই বেশ ভালো টেস্ট এসেছে। এ কারণে ঝাল ঝাল একটু হালকা একদম এসেছে, খুব ভালো লাগে এতে। বন্ধুরা চেষ্টা করবেন এইভাবে বানাবার, স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সহজভাবে আমি টমেটো সসটা বাড়িতে বানিয়ে নিয়েছি। তো আমার হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। একটু ঠান্ডা করে নিয়েছিলাম, হালকা ঠান্ডা হয়েছে। তো এখানে আমি দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে স্মুথলি হয়েছে, একদম বাজার থেকে মনে হবে কিনে নিয়ে এসছে। তো এইরকম কাঁচের কোনো জায়গা থাকলে তাতে নিয়ে নেবেন, বা এমনি কোনো ডাব্বা, প্লাস্টিকের ডাব্বা হলেও হবে, অসুবিধা নেই। তো এতে আমি পরিষ্কার কোনো পানি টানি কিন্তু থাকলে হবে না, তাহলে বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না। তো আমি এতে ঢেলে নিচ্ছি যতটুকু হবে। তো দুটো এইরকম জায়গায় আমি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টটা করতে ভুলবেন না, অবশ্যই পাশে থাকবেন। আবারও নতুন ভিডিও নিয়ে আসবো, সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য। আবারও নতুন ভিডিও নিয়ে আসবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।